এদিকে আমার শ্বশুর আব্বু আমাকে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছিল যে কোথা থেকে কি নিয়েছে বা কিভাবে সেট করেছে, কেমন লাগতেছে আমাকে জিজ্ঞাসা করতেছিল। তো আমিও কমপ্লিমেন্ট দিচ্ছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আমার ছোট ছেলে প্রথমবারের মতো তার দাদির হাতে চুল ফালানোর পালা। আমার ছেলের হচ্ছে জন্মের পরে এই প্রথমবারের মতো চুল ফেলতেছে। সো আমার শাশুড়ি আম্মুর খুবই ইচ্ছা ছিল যে তার ছেলের ঘরে নাতির চুল সে প্রথমবারের মতো সেই ফেলবে, এন্ড আমরাও তার স্বপ্ন পূরণ করি। এদিকে আমার একটা ননাসে মেয়েকে আমি একটু কোলে নিয়েছিলাম, মানে আমার মামা শ্বশুরের হচ্ছে মেয়ে। তো বাচ্চাটা গোলুমলু, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর এই তো আমার নাড়ুয়া বল্টু এসে বাইকের মধ্যে বসে আছে, তার দাদা দাদি মিলে নাড়ুয়া করে দিছে, মাশাল্লাহ। সত্যি বলতে বেশ কিছুদিন পরে গ্রামে আসা, and গ্রামে এসে মনটা একদম ভালো হয়ে গেছিল, মনটা একদম মানে ফুরফুরা হয়ে গেছিল। একটানা একঘেয়েমি পরিবেশে থাকতে কার না ভালো লাগে বলেন। সো আমার ননা সে বাবুকে কোলে নিয়ে আমার হাজবেন্ড আদর করতেছিল, মাশাল্লাহ গোলুমোলু বেবি। এন্ড এইদিকে এই যে আজান বাবুর অবস্থা দেখেন, শুধুমাত্র ড্রাইপার পরে আছে, প্যান্ট ট্যান্ট কিছুই নাই। তো এই হলো অবস্থা। ঘোরাফেরা শেষ করে যেহেতু বাচ্চাদের নিয়ে গেছিলাম, সন্ধ্যার আগে আমরা বাসায় ব্যাক করি। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।